নতুন অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, জাতীয় সংসদে কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চায় সরকার। এছাড়া রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনে বিশেষ বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক টেকসই আজীবন। কোনো সুযোগ নেই, কারণ আজকে রাত্রি আমরা রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। মাদ্রাসা এডুকেশন বক্তব্যে দেশের স্বাস্থ্য খাত নিয়ে পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। জানান আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা মানবিক ভুল ও চরম অবহেলার প্রমাণ পাওয়ায় লাইসেন্স স্থগিত করা হয়েছে। মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে, মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এক লিখিত প্রশ্নের জবাবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লার্নিং উইথ হ্যাপিনেস নামের নতুন পাঠ্য বই প্রণয়নের কথা জানান শিক্ষামন্ত্রী। লার্নিং উইথ হ্যাপিনেস একটি প্রকল্প আমরা নিয়েছি, যেখানে আমরা ৩০,০০০ শিক্ষককে তার আওতায় শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। অতীতের রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর নগদ অর্থ ব্যাংকে আনতে ৫০০ ও ১,০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব দেন মাহবুব উদ্দিন খোকন। ২ মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে, তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এদিন বিরোধী দলীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ তোলেন আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় বিএনপি। আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না। এছাড়া পানি সম্পদ মন্ত্রী জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করবই। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।